আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুলস নিয়ে আলোচনা করব, যে টুলসের মাধ্যমে আমরা খুব সহজে একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত আছে বা ডিএ, আমরা যেটাকে ডিএ বলে থাকি, ওই ডিএটা আমরা কীভাবে চেক করব। একটা এসইও কাজের জন্য এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা ওয়েবসাইটের ডিএ কত থাকে, পিএ কত থাকে, এগুলো খুঁজে বের করা লাগে। তো একটা ওয়েবসাইটের ডিএটা খুঁজে বের করার জন্য আমরা খুব সহজে খুব সহজে কীভাবে আপনারা এটা বের করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। তো আমরা খুঁজে বের করব একটা ওয়েবসাইটের কীভাবে ডিএ খুঁজে বের করতে হয়। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা চলে যাব হচ্ছে স্মল এসইও টুলস। এই টুলসের মাধ্যমে আমরা খুব সহজে একটা ওয়েবসাইটের ডিএ বা ডোমেইন অথরিটিটা কীরকম আছে আমরা খুঁজে বের করতে। আমরা একটু নিচের দিকে আসবো, এখান থেকে আমরা একটু নিচে আসবো, এখান থেকে একটু নিচে আসি, ডোমেইন অথরিটি, এই যে ডোমেইন টুলসের মধ্যে আমরা আসবো। এখান থেকে ডোমেইন অথরিটি বলে আমরা একটা সাইট দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এটা ওপেন করব। তো এই লিঙ্কটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে খুব সহজে খুঁজে বের করতে পারবেন। তো ডোমেইন অথরিটি চেকার, এখানে আমরা জাস্ট এইটা দিলাম। দেন হচ্ছে এখানে আমরা সর্বোচ্চ 10টা লিঙ্ক পেস্ট করতে পারবো। তো আমি এখানে একটা লিঙ্ক দিই, আমি বিডি শপের লিঙ্কটা নিয়ে আসি। জাস্ট আমরা বিডি শপের লিঙ্কটা কপি করি, তারপর আমরা আরও একটা দিই বিডি শপ, এইটাও কপি করি। আমরা এই দুইটা আপাতত দিই, আমি এখানে পেস্ট করলাম। তো কয়েক সেকেন্ডের মধ্যে এই স্মল এসইও টুলসটা আমাদেরকে একটা এক্সাক্ট রেজাল্ট দিয়ে দেবে যে এই ওয়েবসাইটের ডিএ কত আছে, এইটার ডিএ কত আছে। দেখুন চেক অথরিটি, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তো দেখুন এখান থেকে আমরা একটা খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে গেছি। দেখুন এই ওয়েবসাইটের ডিএ আছে হচ্ছে 38 এবং পিএ আছে হচ্ছে 47, এমআর 4.7, এবং কোন আইপি থেকে এটা ইউজ করা হচ্ছে, এবং লিঙ্কিং ডোমেইনস মানে কতগুলো লিঙ্কিং করা আছে ডোমেইনের আন্ডারে। তারপর হচ্ছে ভ্যালিডিটিটা দেখুন, এটা হচ্ছে নিউ একটা ওয়েবসাইট যেটা আমি তৈরি করেছিলাম। এইটার হচ্ছে ডিএ 1, পিএ 1, এবং আমার এর এক্সাক্ট রেজাল্ট কিন্তু তেমন নাই, মানে এটা একেবারে একটা নতুন সাইট। তো এইভাবে একটা ওয়েবসাইটের ডিএ, পিএ, এমআর কত আছে আমরা খুঁজে বের করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।